ব্যারাকপুর সাব ডিভিশনে বোমা, বন্দুক, গুলির প্রিন্টার এর একচেটিয়া টেন্ডার একজনেরই আছে, তার নাম অর্জুন সিং। বাইরে কাঠ ফাটা রোদ, ঘরের ভিতর শান্তিতে খাবার খাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকাই বিস্ফোরণের শব্দ। থানা চত্বরে বিস্ফোরণের অভিযোগ ঘিরে আতঙ্ক ছড়ালো নোয়াপাড়ায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটে বোমার স্প্লেন্টার। কোথা থেকে কিভাবে বিস্ফোরণ পুলিশের পরিত্যক্ত কোয়ার্টারে, এমনই অভিযোগ। প্রথম দফায় গুলি, বোমার কোনো আওয়াজ শোনা যায়নি। ভোট বঙ্কে যা নজিরবিহীন। কিন্তু দ্বিতীয় দফার ভোটের 4 দিন আগে বোমা বিস্ফোরণ ঘটল নোয়াপাড়ায়। নোয়াপাড়া থানার পরিত্যক্ত পুলিশ কোয়ার্টার, একেবারে এই পুলিশ কোয়ার্টারের মধ্যেই এক বোম বিস্ফোরণ। একেবারে জঙ্গলের মধ্যে এই পরিত্যক্ত পুলিশ কোয়ার্টার। ঘটনাস্থল নোয়াপাড়া থানার পরিত্যক্ত পুলিশ কোয়ার্টার। শনিবার সকাল 10টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে দেখেন নোয়াপাড়া থানার পিছনে ধোঁয়া দেখা যাচ্ছে। থানার পিছনে বসবাসকারী বাসিন্দাদের বাড়িতে দেখতে পাওয়া যায় বোমা স্প্লিন্টার। হঠাৎ একদম ধুম করে একটা খুব বড় একটা হয়েছে, বিস্ফোট হয়েছে। আশেপাশে সবই লোক চলে এসেছে। এই জালকাঠিটা এখানে পড়েছে সব এসে। কতগুলো জালকাঠি পড়েছে? এই তিনটে, দুটো এখানে, একটা ওইখানে, আর কোথায় সব ছিটিয়ে গেছে। এইদিকে হয়তো ছিটিয়ে গেছে। কেউ কি মেরেছে নাকি বোমটা? হ্যাঁ, কেউ কি মেরেছে? এবার মেরেছে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু বাস্ট হয়েছে এই কলের গাছ এখানে। কি আছে এখানে? ওই পিছনে থানা আছে, নোয়াপাড়া থানা। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা থানায় গেলে স্কুটির টায়ার ফেটেছে বলে দাবি করা হয় পুলিশের তরফে। এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। তাহলে বাচ্চারা ওখানে চিলাচিলি করলো, তাহলে আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সঙ্গে সঙ্গে গেলাম থানার মধ্যে, আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম। তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। আরও বোমা মজুদ আছে কিনা খুঁজতে চিরুনি তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে যান কমিশনের পুলিশ অবজারভারও। এলাকার বাসিন্দারা কিন্তু তারা বলছেন যে তারা যেভাবে প্রথম অবস্থায় যে অভিঘাত ঘটেছিল, অর্থাৎ বোম যখন ফাটে তখন চারিদিকে কিন্তু ধোঁয়ায় ছেয়ে যায়। তারপরেই কিন্তু তারা দৌড়ে যান পুলিশের থানার ভেতরে। তারা যখন গিয়ে বলতে যান তখন তাদের পুলিশের তরফ থেকে প্রথম অবস্থায় বোঝানো হয় যে কোনো রকম বোমা ফাটেনি। তৃণমূল সরকার চলবে আর বোমার স্প্রিন্টার পাওয়া যাবে না, বোম পড়বে না, নির্বাচন একেবারে ফুল ছুঁড়ে ছুঁড়ে হবে। নির্বাচনে বিভিন্ন সময় তৃণমূলের নেতারা বা কর্মীরা বা তৃণমূলের তাজা ছেলেরা পকেটে তাজা কেক কিংবা ললিপপ নিয়ে ঘুরবেন, চুইনগাম চিবোতে চিবোতে যাবেন, বিরোধীদের চুইনগাম উপহার দেবেন ভোটের দিন। এগুলো তো ভাবা যায় না। ব্যারাকপুর সাব ডিভিশনে বোমা, বন্দুক, গুলির প্রিন্টার এর একচেটিয়া টেন্ডার একজনেরই আছে, তার নাম অর্জুন সিং। যে নিজে টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বলে যে আমি সব্যসাচী আছি, কারণ আমার দুহাত সমানে চলে। নিজে বলেন দুহাতে উনি নাকি মেশিন চালাতে পারেন। তো তিনি এই ব্যারাকপুরের সাংসদ ছিলেন। ভোটের আবহে নোয়াপাড়া থানা চত্বরে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশ্ন উঠছে, থানার পরিত্যক্ত কোয়ার্টারে কোথা থেকে এলো বোমা, কে বা কারা বোমা মজুত করেছিল? তদন্ত করছে নোয়াপাড়া থানার পুলিশ। সামনে বিধানসভা ভোট, সেই ভোটের আগে এই ধরনের বোমা ফাটা নিয়ে স্বভাবতই রাজনৈতিক মহলেও কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে বরুণ সেনগুপ্ত, নোয়াপাড়া, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।